11 বছর পর পে স্কেল, ইতিহাসে সবচেয়ে বড় সময়ের ব্যবধান। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যা পে স্কেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রায় এক দশক পরে নবম পে কমিশন গঠিত হয়েছে। এটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধান গঠিত কমিশন। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত হবে নতুন পে স্কেল। ফলে সরকারি কর্মচারীদের বেতন, সুযোগ সুবিধা এবং কর্মপরিবেশ আসছে বড় পরিবর্তন। বিশেষ করে এ বছর বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড কমানো ভেঙে আনতে পারে বড় বদল। স্বাধীনতার পর এটাই প্রথমবার যখন গ্রেড ভেঙে কমানোর বিষয়ে এতটা জোর আলোচনা চলছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি পে স্কেল ঘোষণা করা হয়েছে। বিশ্লেষণ করে দেখা যায়, আগে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধানে ২টি স্কেল ঘোষণা হলেও এবার প্রায় ১১ বছর পেরিয়ে গিয়েছে। পূর্ববর্তী কমিশন ও বেতন বৃদ্ধির ইতিহাস: ১৯৮৫ সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করা হয় ৬,০০০ টাকা। সর্বোচ্চ বেতন বাড়ে ১২২.২২%। ১৯৯১ সালে সর্বোচ্চ বেতন ৬৬.৬৬% বাড়িয়ে করা হয় ১০,০০০ টাকা। সর্বনিম্ন ৮০% বাড়িয়ে ৯০০ টাকা। ১৯৯৭ সালে ৫০% বাড়িয়ে সর্বোচ্চ বেতন হয় ১৫,০০০ টাকা। ২০০৫ সালে সর্বোচ্চ বেতন ৫৩% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৩,০০০ টাকা। ২০১৫ সালে সর্বোচ্চ বেতন ৯৫ বৃদ্ধি পেয়ে হয় ৭৮,০০০ টাকা। সর্বনিম্ন ১০১.২২% বাড়িয়ে ৮,২৫০ টাকা। সবচেয়ে কম সময়ের ব্যবধানে মাত্র ৪ বছরে পে স্কেল ঘোষণা হয় ১৯৭৭ সালে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নতুন পে স্কেল ঘোষণাকে ঘিরে এবারও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, গত ১১ বছরে অন্তত ২টি পে কমিশন গঠিত হলে এখন পর্যন্ত ২টি স্কেল পাওয়া যেত। সে হিসেবে এবার বেতন বৃদ্ধির হার দ্বিগুণ হওয়া উচিত। চাকরিজীবীদের দাবি, ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত চাকরিজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বনিম্ন বেতন ধরা উচিত ৩২,০০০ টাকা আর সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা। তারা বলছেন, যদি একেবারে ২ স্কেলে সমান বেতন বাড়ানো হয়, তাহলে বৃদ্ধি হওয়া উচিত ১৫০%। কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, বাজার দর, কর্মীদের চাহিদা ও বাস্তবতা বিবেচনা নিয়েই সুপারিশ তৈরি করা হচ্ছে। দীর্ঘ ১০ বছর পর কমিশন গঠনের কারণে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং সেটি পূরণ করতেই কাজ চলছে। সর্বশেষ এই পুরো প্রক্রিয়া সক্ষমতা ও বাস্তবতা বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।